এই যে মিয়ার দালান, যেটা হলো মুরারিদাহ গ্রামে অবস্থিত। ইতিহাস জানতে হলে ভিডিওর শেষ অবধি থাকুন। রান্নাঘর, গোসলখানা, রান্নাঘর, এখানে প্রবেশ ওঠার পর শুভ প্লাস আকাশ, কি সুন্দর কবিতা। রিয়াজ তুরির, আসলে কবিরা যেরকম নিরিবিলি পরিস্থিতিতে আসলে তাদের কবিতা লিখতে মন চায়, সেরকম সম্রাট শাহজাহানের বংশের একজন নাম আছে সেলিম চৌধুরী। ওনার অনুগত একটা জেনু ছিল, এর মেয়ে নাম মুরারিবালা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমি আসছি একটা ঐতিহ্যবাহী স্থানে, যেটা আপনার আরাবপুর থেকে গাড়িতে উঠলে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত, যেটা হলো মিয়ার দালান। এই যে মিয়ার দালান, যেটা হলো মুরারিদাহ গ্রামে অবস্থিত, যেটা নবগঙ্গা নদীর পাশে অবস্থিত। এই যে এটা নবগঙ্গা নদী এবং সাথে মুরারিদাহের মিয়ার দালান। তো আমরা এর ভিতরে যাব এবং আপনাদেরকে এর বিস্তারিত ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকুন। তো যেহেতু আমরা মেয়ার দালানে যাবো, সেটা হলো এই যে আরাবপুর থেকে আপনারা হালকা কুষ্টিয়া রোডে আসলেই ডাইনে একটা রাস্তা পড়বে। তো এই যে কুষ্টিয়া রোড এটা, আর পিছনে আরাবপুর, আর এই যে এই রোডে এখানে আসলে আপনারা এখানে যদি ভ্যানগুলো দেখতেছেন, এই ভ্যানে উঠতে পারলেই ভ্যানে উঠবেন, উঠে মাত্র 10 টাকা মাথা পিছু নিয়েই আপনি কিন্তু চলে যেতে পারবেন মেয়ার দালানে। আর আপনারা যদি এখান থেকে গেলে খুব শর্ট টাইমে খুব কম টাকায় যেতে পারবেন। আর আপনারা যদি ওখান থেকে রিক্সা নিয়ে যান, তাহলে কিন্তু প্রায় 50 টাকা করে নেবে। সেজন্য আমি বলবো যে আরাবপুর থেকে সামনে কুষ্টিয়া রোডের আগে ডাইনে যে রাস্তাটা, এখানে আসলেই এই ভ্যানগুলোতে 10 টাকা করে আপনারা খুব সহজে চলে যেতে পারবেন ওখানে, একদম মিয়ার দালান ডাইরেক্ট। দালানটির ইতিহাস জানতে হলে ভিডিওর শেষ অবধি থাকুন। তো এটা ঢোকার পরেই মিয়ার দালানের উঠান। এখানে উঠানের পরেই যেখানে আছে সিঁড়ি রুম, রান্নাঘর, গোসলখানা, রান্নাঘর, এখানে প্রবেশ ওঠার পর এই রুমটাই মূলত বিল্ডিং দোতলা। আর এই যে এটা পুরোটার, এখানে হলো এটা গ্রাউন্ড, আর এই চারিপাশে রুমগুলো। মূলত এটা অনেক আগের, তো অনেক পুরাতন, ওই জন্য আপনার স্থাপত্যগুলো দেখে বোঝাইতেছে যে এটা অনেক আগের। এটা যতদূর মনে হয় ভিতরে কিন্তু দেখেন, দেখলে বোঝা যাচ্ছে এটা কত আগের। আর এখানে যে এটা গ্রাউন্ডের পরে হালকা একটু সামনে গেলে আরেকটা দেখা যায়, সেটা হলো যেখানে একটু ছোট্ট, এটা পিছনে একটা রাস্তা এবং এটা যে বিল্ডিংটা পুরো। তো চলেন আমরা এটার ভিতরে যাই এবং আপনাদেরকে দেখাই। আমরা যদি প্রথমে একটু খাবার রুমটা দেখি, খাবার রুমে ঢোকার পরে এখানে একটা রুম, সুন্দর ছোট্ট একটা রুম, এখানে আরেকটা রুম আছে এবং এখানে একটা বারান্দা মতো। আর পাশে এই যে নদী, মূলত এই নদীটার পাশেই এটা তৈরি করা হয়েছিল। এখানে যদিও এটা অনেক আগের, তারপরেও এখানে এখন বর্তমান সংযোজন করা হয়েছে, কারেন্টের বাল্ব দেওয়া আছে। চলন আমরা উপরে যাই দোতলাতে, দেখি দোতলাতে কী কী আছে। একটা সিঁড়ি, ঢুকলে একটা সিঁড়ির উপর উঠলেই ছোট্ট একটা জানলা, এটা সিঁড়ি। তাই আসো, ঢোকার পর এখানে কিছু সোফা সেট দেখা যাচ্ছে। চলুন আমরা যাই। আর এই যে এটা বারান্দা, বেলকনির থেকে এই যে পুরো ভিউটা। আর এখানে মনে হয় ওনারা যেখানে দায়িত্বরত ওনারা থাকেন। নামাজ ঘর, একটা বেডরুম। আর এই যে পাশে নদী, এই নদীটার পাশে মূলত এটা তৈরি করা। আর এখানে যারা দায়িত্বরত আছেন তারা এখানে থাকেন। চলেন আমরা উপরে যাওয়া যায় কিনা দেখি। আমরা এবার
উপরে যাওয়ার জন্য চেষ্টা করি, দেখি উপরে যাওয়া যায় নাকি। এই যে একদম উপরে ভিউটা কিছুটা এরকম। প্রকৃতির নিস্তব্ধতা উপভোগ করুন। এখানকার মেয়াদ দালান, এটা অনেক পুরাতন একটা বাসা, এটা আপনাদেরকে পুরো দেখালাম। আর একটু অংশ মনে হয় বাকি আছে, সেটা আপনাদেরকে দেখাবো আর কী কী বাকি আছে। বাসাটা বেশি বড় না, ছোট, 2তলা 3তলা মতো, কিন্তু আপনার এখানে লোকজন আসছে দূর থেকে, অনেক স্টুডেন্টরা আসছিল, দেখলাম কয়েকটা চলে গেছে ওরা, এবং আমরা আছি, এবং আমাদের সাথে আরও 2টা সিনিয়র ভাই আছে। আর এটা হলো একদম বাসার সামনের অংশ। এটা যেহেতু একটা গ্রাম, বাসায় পাশে আশেপাশে অন্যান্য বাড়িঘর আছে, এবং এখানে এটা সবথেকে সুন্দর একটা বিষয়, সেটা হলো পাশে নদী। মূলত এর নদীটার কারণে এই বাসাটা তৈরি করা হয়েছিল। এই যে এখানে কিছু জন আসছে, যারা দেখতে আসার পরে নিজেরা কবি ভাবে, যেহেতু একটা সুন্দর ওয়েদার, সেহেতু নিজেকে কবি ভেবে যখন এখানে অনেক কিছু লিখছে। এই যে যদি এখানে দেখে একটা সুন্দর সুন্দর কবিতা, এই যে কি সুন্দর, হৃদয় প্লাস মাহিমা, কি সুন্দর একটা কবিতা, শুভ প্লাস আকাশ, কি সুন্দর কবিতা, রিয়াজ তুরিন, কি সুন্দর কবিতা। আহা, এই যে এখানে নিরিবিলি পরিবেশ, আসলে কবিরা যেরকম নিরিবিলি পরিস্থিতিতে আসলে তাদের কবিতা লিখতে মন চায়, সেরকম লোকজন এরাও শুরু করছে। এইটাই শৈল্পিক কাজে পুরা বাড়িটা জুড়েই কি সুন্দর সুন্দর কবিতা লেখা চারিপাশে। তো আমরা আজকে আসছিলাম মিয়াদ দালানে, এবং এখানে যিনি দায়িত্বরত অবস্থায় আছেন, যিনি এটা দেখভাল করেন পুরাটা, তার সাথে আমরা একটু কথা বলবো, এর ইতিহাস সম্পর্কে হালকা জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আছি, আমি সবাই ভালো আছি। জি আচ্ছা, আপনি এখানে কতদিন যাবত আছেন এটা দেখাশোনায়? দেখাশোনার দায়িত্বে এখন এই 3-4 বছর হচ্ছে, কিন্তু আমার জন্ম এই বাড়িতে। ও আচ্ছা, আমি এই বাড়িরই শরিক। জন্ম আমার বাপ চাচারা কিনেছে, তারা তো মারা গেছে, এখন সেই ক্রয় সূত্রে আমরা হচ্ছে এখন শরিক। ও আচ্ছা, তাহলে আপনার মালিক সূত্রে আছে। তো এটার একটু ছোট করে যদি এটার ইতিহাসটা বলতেন। এর ইতিহাস যতটুকু আমরা জানি, সম্রাট শাহজাহানের বংশের একজন নাম আছে সেলিম চৌধুরী। উনি হচ্ছে সওদাগরি ব্যবসা করতো, বাণিজ্যিক, ওই চিটাগাং মাল কলকাতা থেকে চিটাগাং। আর এমনি উনি ছিল আউলিয়া, আল্লাহর ওলি। আর উনার অনুগত একটা জেনও ছিল। তা উনি হচ্ছে, উনার আগে বিবি ছিল, বাচ্চা ছিল, সেই মতো অবস্থায় উনি বাড়ি থেকে বেরোয় একটু ভ্রমণ করার জন্য। তা ভ্রমণ করতে আসে এই কিছুদূর আগিয়ে যায়, ওখানে একটা ঘোষপাড়া আছে। সেই ঘোষপাড়ায় ঘোষের মেয়ে নাম মুরারিবালা, উনি গোসল করতে আসছে, আর উনি ওই নৌকা যোগে যাচ্ছে। তা উনি খুব চেহারাবান ছিল এবং পরীর মতো দেখতে, আর পা পর্যন্ত চুল ছিল। এই দেখে উনি পছন্দ করে প্রস্তাব দিয়ে মুসলমান মানে বিয়ে করে। ও আচ্ছা, বিয়ে করে এই বউ নিয়ে যখন বাড়ি উঠতে যায়, তখন উনি হচ্ছে সব কিছু শুনে ওনার বাপ ওনাকে ত্যায্য উত্তর করে। তা ওনার উস্তাদের কাছে বলে যে আমার বাপ ত্যায্য উত্তর করে দিল, এখন আমি কি করব? তখন ওনার উস্তাদ বলে যে এরকম তুমি নদী পথে চলে যাও, যে যেখানে দেখবা পদ্ম পাতার উপরে ব্যাঙে সাপ ধরে খাচ্ছে, সাপে ব্যাঙ ধরে কিন্তু ব্যতিক্রম উল্টো দেখবা, ব্যাঙে সাপ ধরে খাচ্ছে, সেখানে তুমি বাড়ি করবো এবং সেখানে ইসলাম প্রচার করবে। তখন উনি এই নৌকা যোগে এসে এই জায়গায় এসে দেখে যে পদ্মপাতার উপরে ব্যাঙের সাপ ধরে খাচ্ছে। তখন ওই উস্তাদের কথা মনে উঠে উনি এলো এখানে তাঁবু খাটিয়ে সুন্দর একটা পরিবেশ করে দিবি রাইকে, কাজের মেয়ে কাজের ছেলেদের সুন্দর করে রাইকে জমিদারের কাছে জমি নাই, কলকাতায় যে মিস্ত্রি নিয়ে আসে রাজচন্দ্র রাজ, 3টে যোগাইলে। আর ওনার সঙ্গে দিন ছিল এই 5 জনে মিলে 7 বছর বান্ধে বিল্ডিং তৈরি করে উনি বসবাস করতে করতে মুরব্বী হয়ে মারা যায়। কিছুদিন পর ওনার দিদি মারা যায়, ওনার কোনো সন্তানাদি ছিল না এই পক্ষে। তারপরে এই প্রপার্টি সব জমিদারের নিয়ন্ত্রণে চলে যায়, মানে খাস হয়ে যায়। তারপরে চিটাগাংয়ের একজন রাজেন সিং নামে এক হিন্দু ভদ্রলোক নিলামকৃতভাবে কিনে বসবাস করতে যায়, কিন্তু উনি হিন্দু ছিলেন এবং পুজো করতেন। তাই এই জেন পুজো এইসব পছন্দ করেন। বিভিন্নভাবে অত্যাচার করলে তাড়াতাড়ি করে জব্বর মোল্লার কাছে যেতে দেওয়া। জব্বর মোল্লাও আবার সেই সময় ওই
কিছু লোকজন নিয়ে এসে আনন্দ ফুর্তি করতো, ঢোল ডগর বাজাতো। তো জেন এলোকে এটা পছন্দ করতো না। তখন আমার বাচ্চা চাকরিটা দিতে হবে। বাচ্চা ছাড়া কিনার আগে জেন হাজির করে অনুমতি নিয়ে তারপর বললো যে আমরা এই বাড়ি কিনবো, বসবাস করবো, তোমাদের মতামত কি? তা জেন বলছিল যে কেনেন, আমরা আছি, তবে আল্লাহর নিয়ম কারণে বসবাস করতে হবে, এলোমেলো বসবাস করলে থাকতে দেবো না। তখন আমার আব্বারা বললো আমরা ফুলভরা হুজুরের মুরিদ, আমরা আল্লাহর নিয়ম কারণে বসবাস করবো। তারপর কিনে নিয়ে বসবাস করতে করতে আমাকে জন্য। তো আচ্ছা, তাহলে এটা এখনো মালিকানাধীন অবস্থায় আছে, তাই না? হ্যাঁ, আমাদের মালিক। এটা এইভাবে আছে নাকি মানে এটার কোনো সংযোজন করা যায় কি, বা এরকমই থাকবে এটা? না, এরকম থাকবে না। আমরা চেষ্টায় আছি, ছোটো পরিসরে এগুলোকে শিশুপাল করার চেষ্টায় আছি। হ্যাঁ, দেখা যাক। এই বাড়ির শরীর তো এখন 25 জন, আমার স্বাস্থ্য ভাই বোন তুমি সবাই মিলে দিয়ে দেখা যাচ্ছে 25 জন শরীর, ওদের মতামতের ভিত্তিতে কতটা এগোনো যায়। আসলে আপনার এখন যদি এইভাবে রাখা যায়, এটা তো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। যদি হ্যাঁ। এটা দিয়ে কিছু করা যায়, এটা থেকে ইনকামও আসলো, হ্যাঁ। জিনিসটাও ভালো থাকবে, এই জিনিসটাও জন্যই বলছিলাম যে আসলে। হ্যাঁ, ওইটাই আমাদের উদ্দেশ্য আছে। ছোটো পরিসরে একটা শিশুপাল করলাম, হ্যাঁ, যাতে মানুষ এসে কিছু সময় এখানে থাকতে পারে, দেখতে পারে, একটু উপলব্ধি করতে পারে, এই বাড়ির বিষয় নিয়ে একটা অনুভব করতে এটার পারে। ইতিহাস বিষয়ে একটা জিনিস ইতিহাস জানতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম দোয়া রাখবেন। আসসালাম।